হ্যালো, সবাই কেমন আছেন? তো রেডি হয়ে যাচ্ছি আমি। ওই সাইড দিয়ে আমার ছেলে পড়তেছে। আজকে চলে যাব ওর ফ্রেন্ডের বাসায়। তো আজকে আমরা থাকবো ওই বাসায়। তো আমি এখান থেকে রেডি হয়ে যাচ্ছি। আর ওই সাইড দিয়ে আমার ছেলের ম্যাডাম আসছে। তো ম্যাডাম ওকে পড়াচ্ছে। তো আমি এখানে আসলেও 2-3 দিন থাকি বা 3 দিন থাকি, এক সপ্তাহ থাকি। এখানে আইসা ওর আমি মিস দিই, কারণ নাহলে পড়াটার গ্যাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, ঈদের পরেই ওর পরীক্ষা 24 তারিখ থেকে। এজন্য এখানে আইসা অনেকে বলতেছে যে এখানে আয়সা ছেলেকে পড়াচ্ছেন। আরে ভাই, ও তো অনেক চঞ্চল, জানেনই, আপনারা ভিডিওর মধ্যে দেখেন। এই জন্য ওর একটু রাখতে হয় চাপের মধ্যে, এই জন্য আমি দিয়েছি। তো ও হ্যাপি আছে। আমি বুঝতেছি না কেন মাথা ব্যথা করতেছেন আমার ছেলেকে নিয়ে আপনারা। তো এর মধ্যে আমি রেডি হয়ে গেলাম, দেখলেনি। এখন আমি পুরো রেডি। তো আমার ছেলের এখন পড়ানো শেষ, এখন ছুটি দিয়ে দিবে। তো ওই যে ওর পড়ানো শেষ, আমি জামা কাপড় রেডি করে রেখেছিলাম, তো জামা কাপড় দিয়ে দিলাম ওকে পরানোর জন্য। তো এখন রেডি হয়ে যাবে। তো ওই দেখেন, ও প্যান্টটা পরে ঠিক আছে কান্না করতেছে, চেনটা লাগাই দিতাম, সে চেনটা লাগাইতে পারে না। তো ওই যে চেনটা লাগাই দিয়ে ওরা আমি পুরো কমপ্লিট করে দিলাম। এখন বললাম যে তুমি গেঞ্জিটা পরে নাও। তো সে সুন্দর করে মাশাল্লাহ গেঞ্জিটা পরে নিল। আর এই গেঞ্জিটাই গিফট করেছে ওর ফ্রেন্ডের আম্মু। এই গেঞ্জিটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ তানি, এত সুন্দর একটা গেঞ্জি গিফট করার জন্য। তো আমরা এই যে সবকিছু গুছিয়ে রেখেছিলাম। তো এখন ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগ নিয়ে সবকিছু গুছাই নিয়েছি। সবকিছু এখন চেক করে নিচ্ছি যে সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক আছে, এখন আমরা বের হয়ে যাব। তো আমার ছেলে এই দিক দিয়ে বলতেছে, আম্মু দেখো তোমার একটু যে সবসময় ভিডিও করে বের হওয়ার সময়। এখন বলছে, আম্মু তুমি ঘুরো, আমি তোমাকে একটু ভিডিও করে দিই। তো আমি একটু আমার ছেলের কথা একটু ঘুরে নিলাম, আমি ঢং করে নিলাম, একটু ঢং করে যে এখন বের হয়ে যাব আমরা। এদিক দিয়ে আমার ছেলে চলে গেছে ওর দাদির কাছে। কয় ও প্রত্যেকবার কি করে নসুন দিতে আসলে ওর দাদির কাছে মানে বলতেছে আমাকে দোয়া পরে ফুদে দাও। ঠিক আছে সে মানে কি আর বলবো, মানে কালকে সকালে চলে আসবো, তো দাদির কাছ থেকে ফুমো দিয়ে দোয়া মোয়া নিয়ে পরে বের হবে। তো আমি এদিক দিয়ে ব্যাগগুলো নিয়ে বের হয়ে গেলাম। আর এদিক দিয়ে উনি ওর দাদির রুমে যাচ্ছে। এই দেখেন আমি বের হয়ে যাচ্ছি, ও আমার পিছে আসতেছে। তো আর কি আর বলবো, ঠিক আছে। তো ফুল ভিডিও দেখার জন্য কি করতে হবে, অবশ্যই সঙ্গে থাকতে হবে, আমার পেজে ফলো দিতে হবে, সবাই সাপোর্ট করবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমরা বের হয়ে গেলাম। একটা গাড়িও পাচ্ছি না, ঈদের সময় নাকি এজন্য নাকি জানি না। তো অনেক দাম চাচ্ছে, যেখানে 20 টাকা 30 টাকার ভাড়া সেখানে 50 টাকা 60 টাকা বলতেছে। আর আমাদের বাড়ির সামনে এই যা অনেক মানে ভেঙে গেছে বৃষ্টির কারণে, যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে 7-8 দিন। তো আমরা একটা রিস্কা আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। তো চলে গেলাম। আমার ছেলে তো মহা খুশি। এটা হলো নরসিংদীর, এটা হলো আমার বাড়ির সামনে। এটা কোথায় বলবেন সবাই কমেন্ট করে। তো ওই যে আজকে মানে বৃষ্টি পড়ে রাস্তাঘাট এত পরিষ্কার, এত ভালো লাগতেছে, আর প্রচন্ড বাতাস, খুবই ভালো লাগতেছে রিস্কায় চড়ে। নরসিংদীতে আসার পরে এত জ্যাম পাইতেছি, প্রত্যেকটা দিন বের হলে প্রতিটা দিনই অনেক জ্যাম পড়ে। আর এটা হলো নরসিংদীর বিখ্যাত সেই ইন্ডেক্স প্লাজার, এখান থেকে সবাই শপিং করে। বিখ্যাত মার্কেট এটা, ইন্ডেক্স প্লাজা, সবাই চিনেন। তো আমরা চলে আসলাম কথা বলতে বলতে আমার ছেলের ফ্রেন্ডের বাসায়। তো এখন আমরা উঠে যাব লিফটে। তো এদের বাসায় যে আমরা নিচে চলে আসলাম। তো সবাই দোয়া করবেন, ঠিক আছে। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো লিফটের জন্য ওয়েট করতেছি, এখন লিফট আসতেছে। তো এই যে আমার ছেলে অনেক খুশি। তো আমার ছেলে চশমাটা রোদ্রে গেলে 2টা কালার হয়, তো আমি তো দেখি না এটা। তো আমার বলতেছে, আম্মু 2টা কালার হয়। আমি তো বলতেছি, তুমি কার চশমা পরে আসছো? তো ও বলতেছে না, পরে বুঝলাম। এই যে ওর ফ্রেন্ডের বাসায় চলে আসলাম, ওর ফ্রেন্ড তো মহা খুশি আপনাদেরকে দেখে, অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর এখন ফ্রেন্ডের আম্মুকে বাবা বান্ধবীকে দেখানো যাবে, নেক্সট অন্য একটা ভিডিওতে দেখাবো। বাই বাই, আল্লাহ হাফেজ।